রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপুর প্রভাত অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শকে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রাহমাত শাফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনবো। এর পাশাপাশি একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কিছু কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা কি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য তাও শোনাবো, আপনাদেরকে জানবো আমরা, এবং এর পাশাপাশি আপনাদের কল আর SMS গুলো অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করব। দর্শক শ্রোতা, অনুষ্ঠানের শুরুতে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো। দেখি আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আয়াতগুলো শুনছি আমরা, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি ইরশাদ করছেন। এরপরে ইনশাআল্লাহ তাআলা আজকের যে বিষয় নিয়েছি তা নিয়েও কথা বলবো, আর হামদে বারি তাআলাও শুনবে পরে ইনশাআল্লাহ তাআলা। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون وخلقنا لهم من مثله ما يركبون وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون إلا رحمة منا ومتاعا إلى حين صدق الله العظيم। মাশাআল্লাহ, চমৎকার কয়েকটি আয়াতে কারিমার তেলাওয়াত আমরা শুনলাম এখন, এবং এর পাশাপাশি আমরা কিন্তু তরজমাও দেখলাম যে কানজুল ইমানে সৈয়দে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতে পাকের তর্জমা কি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে কোরআন পড়া এবং কোরআনের হুকুম মোতাবেক নিজের জীবনকে অতিবাহিত করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। দর্শক, আমাদের জীবনে যেহেতু সামাজিক জীব, আমরা মানুষের সাথে সমাজে বসবাস করতে হয় এবং হাজারো মানুষের সাথে আমাদের পরিচয়, মুখ চেনা, নাম জানা, আর অসংখ্য মানুষকে আমরা অনেকভাবেই চিনি। কাউকে মিথ্যাবাদী নামে চিনি, কাউকে গীবতকারী নামে চিনি, কাউকে চগলখড়ি নামে চিনি, আবার কাউকে বদমাইশ, চোর, ডাকাত, এক একজন আবার নেককার, নামাজি, ইমাম সাহেব নামেও চিনি অনেককে। এই অসংখ্য মানুষের মধ্যে আমার কিরদার কি, আমার আখলাক কি, আমার অভ্যাস কি, আমাকে মানুষ কোন নামে চিনি। আমি তো সমাজের হাজারো মানুষের সাথে পরিচিত, আমার সমাজের আত্মীয় স্বজন, আশেপাশে বন্ধু বান্ধব যারাই আছে, অসংখ্য মানুষকে চিনি বা জানি, আমাকেও তারা চিনি। আর ওই সকল মানুষের মধ্যে কাউকে মিথ্যুকও ভাবি আমরা, বা সে পরিচিতিও অর্জন করেছে মিথ্যুক নামে, আবার সত্যবাদী নামে অনেকে আছে। আবার অন্য অন্য অভ্যাস তার মধ্যে থাকার কারণে, ভালো গুণ থাকার কারণে ভালোর দিকে ইশারা যায়, খারাপ গুণ থাকার কারণে, খারাপ গুণ তো নয়, খারাপ অভ্যাস থাকার কারণে তার প্রতি খারাপ একটা ধারণা মানুষের হয়, চোর, ডাকাত, আবার ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবকে আমরা চিনি। কিন্তু ওই সকল মানুষরা আমার ব্যাপারে কি ধারণা রাখে, আমি কেমন মানুষ, আমার কোন অভ্যাসের কারণে তারা আমার প্রতি সেই ধারণাটা রাখে, একবার কি চিন্তা করছি? রাস্তা দিয়ে একজন মানুষ হেঁটে গেলে তার ব্যাপারে ভাবি, আচ্ছা ওই লোকটা যে ফেতনা ছড়ায়, আর একজন মানুষকে দেখলে বলে আচ্ছা এই লোকটা যে
শুধু শুধু মানুষের সাথে মারামারি করে। আর একজন লোককে দেখলে মনে করি আচ্ছা উনি না, মসজিদের মধ্যে প্রতি শুক্রবারে যিনি ঝামেলা করে। প্রত্যেক ব্যক্তির ব্যাপারে যারা চিনা জানা, সবার ব্যাপারে আমাদের ভিতর থেকে একটা ধারণা চলে আসে, আচ্ছা এই লোকটা। একবারও কি চিন্তা করছি জীবনে কখনো যে আমার ব্যাপারে এই সকল লোকেরা কি ভাবছে? সত্যবাদী নাকি মিথ্যাবাদী, বিশ্বস্ত লোক নাকি কোন ব্যাপারে কি নিয়ে চিন্তা করছে আমার ব্যাপারে? একবার যদি আমরা নিজেরা ভাবতাম এই বিষয়টা, হয়তোবা আমার ভিতরে যে দুর্বলতা রয়েছে এটা পরিষ্কার হয়ে যেত, সংশোধন হয়ে যেত এবং নিজেকে শুধরাতে পারতাম। বিশ্বস্ততা এমন একটা বিষয়, সেটা অর্জন করতে সময় লাগে। আর এই বিশ্বস্ততা অর্জন করার জন্য এর পূর্বে যে কাজটা করতে হয় আমাদেরকে, সেটা হলো সত্যবাদিতা। যদি কোনো ব্যক্তি সত্যবাদী হয়, সত্যবাদিতা অর্জন করতে পারে, সত্যবাদী হওয়ার পরেই সে হয় বিশ্বস্ত ব্যক্তি। সত্যবাদী হওয়ার আগে কখনো বিশ্বস্ত ব্যক্তি হতে পারে না। এ নিয়ে অনেক কথা কোরআনে পাকের মধ্যে রয়েছে, হাদিসে মোবারাকার মধ্যে রয়েছে। আলোচনা করব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সত্যবাদিতা ও বিশ্বস্ততা। সত্যবাদিতা আর বিশ্বস্ততা এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজকে স্টুডিওতে সোলাইমান মাদানী আছেন, অনেক দিন পর ঢাকার স্টুডিওতে রহমতপুর প্রবাতে, এবং আছেন আমাদের সাথে সাইফুল আত্তারি ভাই। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা উভয় মোবাল্লিগ থেকে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সত্যবাদিতা ও বিশ্বস্ততা নিয়ে আলোচনা করব। এবং নাতখা আমাদের সাথে আছেন রফিক রেজা ভাই, অনেক দূর থেকে, তিনজনই অনেক দূর থেকে এসেছেন এবং তিনজনই আমার প্রিয় মোবাল্লিগ। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা ভালো কিছু আলোচনা তাদের থেকে শুনবো, জানবো, শিখবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। চলুন আগে আলোচনায় যাওয়ার পূর্বে রফিক রেজা ভাই আমাদের সাথে আছেন, আমরা একটি হামদে বারি তাআলা শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা আলোচনাও শুনবো আমরা। জি রফিক ভাই, হামদে বারি তাআলা শোনা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আসুন কালাম শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করছি আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য হামদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ তাআলা। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন नज़अ के वक्त जब मेरी सांसों में इंतशार हो, नज़अ के वक्त जब मेरी सांसों में इंतशार हो, मेरी नजर के सामने गुंबद हो वो हरा फ़क़त सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, बोलो ला इलाहा इल्लल्लाह, बोलो ला इलाहा इल्लल्लाह, बोलो ला इलाहा इल्लल्लाह, बोलो ला इलाहा इल्लल्लाह, ला मौजूदा इल्लल्लाह, ला मशहूदा इल्लल्लाह, ला मौजूदा इल्लल्लाह, ला मशहूदा इल्लल्लाह, ला मक़सूदा इल्लल्लाह, ला मक़सूदा इल्लल्लाह, ला
খুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ আমরা গুনাহগার বান্দা ক্ষমা করে দাও খোদা আমরা গুনাহগার বান্দা ক্ষমা করে দাও খোদা দেখাও নবীর রওজা দেখাও নবীর রওজা যেথায় পড়ব এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান প্রিয় হাবিব করলেন দান প্রিয় হাবিব করলেন দান যিনি ঈমানেরি প্রাণ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ খুলে যাবে জান্নাতের দ্বার নিভে যাবে দোজখের নার খুলে যাবে জান্নাতের দ্বার নিভে যাবে দোজখের নার মন থেকে যে একবার বলে মন থেকে যে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ আমরাও বলি এক আল্লাহ আমরাও বলি এক আল্লাহ পড় লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির, হামদে বারি তাআলা, আল্লাহ তাআলার প্রশংসা মুসলমান হিসেবে প্রত্যেক ব্যক্তির কাছেই ভালো লাগে। সে বুঝে করুক আর না বুঝে করুক, আল্লাহ তাআলার প্রশংসা সকল বান্দার কাছে ভালো লাগে, কারণ রবের প্রশংসা করছে এখানে। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে করে সবসময় যখনই সুযোগ হয় আল্লাহ তাআলার প্রশংসা হামদ পাঠ করার তৌফিক দিক। দর্শক, আলোচনার জন্য বিষয় নিয়েছি আজকে সত্যবাদিতা ও বিশ্বস্ততা। সুলাইমান ভাই থেকেই শুরু করতে চাই। সেই জাহিলিয়াতের যুগে, সেই অন্ধকার যুগে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এমন গুণ ছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনভাবে পবিত্র করে আমার নবীকে পাঠিয়েছেন দুনিয়াতে। সেই অন্ধকার যুগেও নবীকে মানুষ আলামিন নামে ডাকত। এমন সত্যবাদী আর এমন বিশ্বস্ততা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্জন করেছেন। এভাবে করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেন। তো ইসলামের মধ্যে এবং ইতিহাসের মধ্যে যদি আমরা দেখি, তবে সেই সত্যবাদিতা এবং বিশ্বস্ততা যা সোনালী যুগে সাহাবা একরাম আমাদেরকে শিখিয়ে গেছেন, সেই যুগ যদি আমরা স্মরণ করি, তবে বারবার আমাদেরকে এটাই শিক্ষা দেয় সে সোনালী যুগ, যে সত্যবাদিতা অর্জন করো, বিশ্বস্ততা অর্জন করো। সুলাইমান ভাই, আজকের বিষয় তো শুনতেই পেয়েছেন আপনি, সত্যবাদিতা ও বিশ্বস্ততা এ দুটোই এমন একটা গুণ মানুষের মধ্যে। যখন কোনো ব্যক্তি সত্যবাদিতা অর্জন করতে পারে বা সে সত্যবাদী বলে প্রকাশিত হয় বা মানুষ জানতে পারে, একদিন দুই দিনে অর্জন হয় না, এটা যুগও লাগে, যুগও পার হয়ে যায় যে সত্যবাদিতা অর্জন করার জন্য। তখনই মানুষ তাকে বিশ্বাস করে, তাই না? যদি সত্যবাদিতা অর্জিত না হয়, তবে বিশ্বস্ততাও তার অর্জন হবে না। যখন সত্যবাদিতা অর্জিত হয়, তার পরামর্শটাও মানুষ বিশ্বস্ততার সাথে নেয়, পরামর্শটাও কিন্তু বিশ্বস্ততার সাথে নেয়। আজ এমন একটা যুগে আমরা চলে আসছি, এই সকল বিষয়গুলো খুঁজে পাওয়াটা বড় মুশকিল হয়ে যায়। এই বিষয় নিয়ে যদি কিছু আলোচনা করতেন, সত্যবাদিতা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আজকের যে বিষয়, যে সত্যবাদিতা এবং বিশ্বস্ততা, জি, তো ইসলামের খুবই গুরুত্বপূর্ণ দুটি মূল নীতি বলা হয়, যে সত্যবাদিতা এবং বিশ্বস্ততা, যেটাকে আমরা যদি বলি আমানত অর্থাৎ বিশ্বস্ততা, আর সত্যবাদিতার ক্ষেত্রে বলা হচ্ছে as-সিদক অর্থাৎ সত্যবাদিতা। তো এই দুইটা বিষয় ইসলামের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ মূল দুটি নীতি গুণ বলা হয়। জি। আর এই দুটি গুণ এমন গুণ যা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে এমনভাবে ছিল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ এবং মুসলমান ছাড়াও অন্য যে কোনো শ্রেণীর অমুসলিমরাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনার যে দুটি উপায় ছিল, এর মধ্যে খুবই প্রসিদ্ধ দুটি উপায় ছিল। একটা হচ্ছে আমানতদারি, আর একটা হচ্ছে সত্যবাদিতা। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ, আপনি শুরুতেই বলেছেন জি, যে জাহিলিয়াতের যুগের মধ্যেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন আমানতদারি ছিলেন, সত্যবাদী ছিলেন, সিদিক ছিলেন, আমানতদারি ছিলেন, যে অমুসলিমরাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোভাবে চিনুক আর না চিনুক, এই দুটি গুণের মাধ্যমে চিনেছে। মুসলমানদের নবী যিনি, তার মধ্যে এই দুটি গুণ রয়েছে। এবং এমন অনেক ঘটনাও আমরা শুনেছি বিভিন্ন সময়, যে অমুসলিমরাও পর্যন্ত তাদের বিভিন্ন জিনিসপত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আমানত রেখে যেতেন, যে কেমন বিশ্বস্ততা ছিল। তো এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ আল আমিন আস-সাদিক উভয়ের প্রেক্ষিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতেন। আর এটি এমন গুণ, যেই গুণের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যেও ঈমানদারদেরকে উৎসাহিত করে, যে ঈমানদাররা যেন আল্লাহকে ভয় করে, পাশাপাশি যারা সত্যবাদী আছে, সত্যবাদী তাদের
সঙ্গ যেন অবলম্বন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, সূরা তাওবা এর 119 নং আয়াতে মোবারকায় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গী হও। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি গুণ সিফত বলে দিয়েছে, কিয়ামত আগ পর্যন্ত আমরা যদি চাই যে নিজেকে শুধরাবো, নিজেকে নেককার বানাবো, তো এর জন্য একটি পথও আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিলেন, আল্লাহকে ভয় করব। আর নিজের কাছে যদি সত্যবাদিতা অর্জনও করতে চাই, তাহলে যারা সত্যবাদী আছে তাদের সঙ্গ যেন অবলম্বন করে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন পছন্দ করেন আপনি যদি দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশালিভাবে কোরআনুল কারীমের মধ্যে শুধু তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে বিশেষ করে তাগিদ দিয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করো। হ্যাঁ, আল্লাহ তাআলা অপর জায়গাতে বলেছেন, ওয়ামাই ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় ভাজন যারা, সবচেয়ে নিকটতম ব্যক্তি যারা, তাদের আলোচনা করেছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কাদের উপরে ইনাম দিয়েছে, নিয়ামত দিয়েছে, শহীদ যারা রয়েছেন তাদের উপরে। এর মধ্যে যারা সিদ্দিকিন আছে, আপনি যেটা বললেন, আসলে সত্যবাদিতা কিন্তু একদিনে অর্জন করা যায় না। মানুষ, হাদিসে পাকের মধ্যেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মানুষ সত্য বলতে বলতে আল্লাহ পাকের নিকট সে সিদ্দিক হিসাবে গ্রহণযোগ্য হয়ে যায়। আবার মিথ্যা বলতে বলতে আল্লাহ তাআলার দরবারে সে গ্রহণযোগ্য পেয়ে যায়। সত্য বলতে বলতে সিদ্দিক আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্যতা অর্জন করে, তখন সেটাই কিন্তু মানুষের অন্তরে পৌঁছে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে অর্জনও করে, নৈকট্য অর্জন করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনও এবার কেমন পছন্দ করেন, তার বান্দা ইমানদার যারা, স্পেশালিভাবে ইমানদার। তাহলে বোঝা যায় যে ইমানদার হওয়া এক বিষয়, আবার ইমানদারের সাথে সত্যবাদিতা থাকা এটা আরেকটা বিষয়। এটা অনেক বড় একটা গুণ। তো অনেক সময় অনেকেরই চিন্তা থাকে যে নেককার, দাওয়াত ইসলামী বা আমরা বলে থাকি যে নেককারদের সংস্পর্শে আসেন, আমাদের কাছে আসেন, তা দাওয়াত ইসলামের কোর্স করেন, দাওয়াত ইসলামের কাফেলা করেন, সফর করেন। তো অনেক সময় অনেকেরই এটা প্রশ্ন থাকে, আমি তো জানি, আমি পারি, তো যাওয়ার প্রয়োজন কি? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাকে নির্দেশ দিচ্ছে আমি যেন সঙ্গ অবলম্বন করি সত্যবাদীদের। এটার অবলম্বনের বরকত কী হবে? মানুষের সংস্পর্শের বরকতে তার মধ্যে যে গুণটা আছে আল্লাহ পাক চাইতো এর দয়ে আমার মাঝে এটা চলে আসবে। আর এ ব্যাপারে যদি আপনি দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যবাদিতার ব্যাপারে অপর জায়গাতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আয়াতে মুবারকার একটি অংশ, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাতি। আল্লাহ তাআলা মুমিন যারা, তাদের অনেকগুলো সিফত বর্ণনা করে বললেন, যারা সত্যবাদী পুরুষ এবং নারী রয়েছেন তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। অনেকগুলো সিফত বর্ণনার সাথে সাথে বললেন যে আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন ক্ষমা এবং মহা প্রতিদান। তাহলে যদি কোনো ব্যক্তি সত্য কথা বলে, সত্যবাদী হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাকে যে প্রতিদান দিবেন, যে আল্লাহ পাক তার পিছনের যে গুনাহ আছে, মহা ক্ষমা আল্লাহ তাআলা তাকে দান করবেন। আবার আল্লাহ তাআলা তাকে অনেক বড় প্রতিদান আল্লাহ তাআলা তার জন্য রেখে দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে দান করবেন। আপনি যদি দেখেন অপর আয়াতে মোবারকায় মুনাফিক যারা, হ্যাঁ, মুনাফিকদের একটা বললেন যে তাদের একটা খারাপ, আপনি যেটা বলেন দিক, তারা সত্য বলে না। আর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও ইরশাদ করেছেন, যদি তারা সত্য কথা বলতো তাহলে এটাই তাদের জন্য মঙ্গলজনক হতো। তাহলে সত্যবাদিতা শুধু একজন ইমানদার, একজন দাড়িওয়ালা ব্যক্তি বা টুপি পরেছেন বা সুন্নতের উপর আমল করে শুধু এই ব্যক্তি করবে এটা না, প্রত্যেক ব্যক্তি যেন সত্যবাদিতা অবলম্বন করে। আর যারা অবলম্বন করবে তাদের ক্ষেত্রেই বললেন যে তাদের জন্য মঙ্গল রয়েছে। তো সত্যবাদিতার ক্ষেত্রে অনেক সময় আমরা হুজুরদেরকে ইন্ডিকেট করি, হুজুর মানুষ, আপনি মিথ্যা কথা বলেন, আচ্ছা আপনি হুজুর মানুষ, আপনার দাড়ি আছে, বাকিদের জন্য অনুমতি আছে, এরকম বলে থাকি, মিথ্যা বলার অনুমতি আছে বাকিদের জন্য। তো এই জন্য বলা হচ্ছে যে আমরা যে সেক্টরেই থাকি না কেন, আমাদেরকে যদি আপনি আল্লাহর বান্দা বলে নিজেকে স্বীকার করেন, যদি আপনি বলেন যে আমি আল্লাহর বান্দা, আমি নবীর উম্মত, তবে এই সত্যবাদিতা আপনার জন্য, মিথ্যা ত্যাগ করা আপনার জন্য, এই সুন্নতের উপর আমল আপনার জন্য,
কোরআন পড়া আপনার জন্য। জি। হ্যাঁ, আল্লাহ তাআলা যাদেরকে দয়া করেছেন, যারা আলিম হয়েছেন, ইলমে দিন অর্জন করেছেন, দিনের জ্ঞান অর্জন করছেন, তারা তো সত্য কথা বলবেই, তারা তো নামাজ পড়বেই, তারা তো কোরআন পড়বেই, সুন্নতের উপর আমল করবেই। কিন্তু এই কাজটা অনেকেরই এটা একটা প্রশ্ন থেকে যায় যে পাগড়ি তো শুধু হুজুররাই পড়বে, পাগড়ি তো শুধু মাদ্রাসা ছাত্ররাই পড়বে, এটা কি নির্ধারিত কোথাও? পাগড়ি পরা সুন্নাতে মোবারকা, আর এটা সকল উম্মতের জন্য, তাই না? সকল আলিম হোক বা গায়রে আলিম হোক, সবার জন্য পাগড়ি পরা সুন্নাতে মোবারকা। আপনার দাবি হয় নাকি আমার নবী, আমি আমার নবীকে ভালোবাসি, সেম আপনি আপনার নবীকে ভালোবাসেন, আমি আমার নবীকে ভালোবাসি, আমার নবীকে ভালোবেসেই আমার নবীর সুন্নতের উপর আমি আমল করছি। চমৎকার কথা বলছিলেন আমাদের সোলাইমান ভাই সত্যবাদিতা ও বিশ্বস্ততা নিয়ে। যদি আমাদের সমাজের মধ্যে ধীরে ধীরে এই গুণগুলো চলে আসে মানুষের মধ্যে, সত্যবাদিতা আর বিশ্বস্ততা, তবে হয়তো নামাজের টাইমে দোকানগুলো তালা লাগাতে হবে না, এমন খোলা রেখেই আপনি যেতে পারবেন। বাংলাদেশের কিছু কিছু জায়গাতে এক দুইবার আমিও দেখেছি পত্রিকাতে বা সংবাদে যে দোকানে কোনো দোকানদার নেই, দোকানে কোনো দোকানদার নেই, সে বিশ্বস্ততার উপরে, মানুষের উপরে বিশ্বাস রেখে সে দোকানকে এভাবে খোলা রেখে প্রত্যেকটা সামানের দাম প্রাইস লিখে, আবার টাকার জন্য বক্স যেটা এটাও রেখে, দোকানদার নাই ওখানে, নিজের কাজে নিজে চলে গেছে। এটা নিয়ে অনেকে অনেকভাবে নিউজও করেছে। সে চলে গেছে এই কারণে যে যার বিশ্বাস আছে বা যে আমানতদার, সেখান থেকে কখনো নিবে না, মানে চুরি করে নিবে না, কিনবে, যা প্রয়োজন হবে টাকাটা নিজের মতো করে এখানে রেখে যাবে। ওই ব্যক্তি তো নিজের মতো করে বিশ্বাস করে আমাকে রেখে গেল। এখন এরকম যদি আমিও হতে পারি, আমি কি করব? ঠিক আছে, কেউ নেই দোকানে, যেহেতু এভাবেই দোকানটা চলে, আমিও কিনলাম, জায়গা মতো টাকাটা রাখলাম, আমি চলে আসলাম। যদি এই বিশ্বস্ততা, আমানতদারিতা আর সত্যবাদিতা অর্জন করতে পারি আমরা, তবে নামাজের টাইমে যে দোকানগুলোতে তালা লাগানো হয়, নামাজের টাইমে যে দোকানগুলো বন্ধ করা হয়, হয়তো হাজারো দোকানদার এটা থেকে স্বস্তি পাবে যে যাক, বাঁচা গেল, কমপক্ষে 10 মিনিটের জন্য নামাজে গেল আমার দোকানটা। আর অনেক দোকানদার কেমন পাবেন সাইফুল ভাই, শুধু দোকান বন্ধ করতে হবে এই বিধায় নামাজে যেতে পারে না, তার কারণ দোকানের বাইরে তার অনেক মালামাল থাকে, এগুলো ভিতরে নেওয়া, এরপর বন্ধ করা, এরপর নামাজ যাওয়া। তো কমপক্ষে এই সকল লোকগুলো স্বস্তির সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারবে। তো বিশ্বস্ততা অর্জন করা এত সহজে হয় না, অনেক সময় 60 বছর বয়সে গিয়েও অর্জন হয়। আপনার সত্যবাদিতার উপরেই বিশ্বস্ততা মানুষ অর্জন করবে। সাইফুল ভাই থেকে কিছু কথা শুনি, এরপর নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো আমরা, আল্লাহ চায়। রফিক ভাই থেকে। জি সাইফুল ভাই। আলহামদুলিল্লাহ, সুন্দর বিষয়, বিশ্বস্ততা এবং সত্যবাদিতা। জি, আসলে সত্যবাদিতা, বিশ্বস্ততা এটা আজ বর্তমান আমাদের সমাজের মধ্যে এমন হয়ে গেছে, মানুষ মানুষকে মোহাব্বত করে কিন্তু বিশ্বাস করে না। মানে বর্তমান প্রেক্ষাপটটা এমন হয়ে গেছে না, আপনি দেখবেন মানে অনেকে বলে যে ভাই বিশ্বাসের যুগ চলে গেছে। কেন জানেন? মানুষ বারবার ধোঁকা খেতে খেতে, আমানত নষ্ট করতে করতে এখন এমন হয়ে গেছে আপন ভাই আপন ভাইকে বিশ্বাস করে না। কেন? সে জানে মানে আমার ভাই মিথ্যাবাদী, ধোঁকা দিয়ে দেয়, আমানতের খেয়ানত করে দেয়। তো বিশ্বাস এটা এমন হয়ে গেছে, বিশ্বস্ততা আজ মানুষ না মানুষের কথার বিশ্বাস তো রাখে, না মানুষের সম্পদের আমানতের রক্ষা করে। মানে আপনি জাকির ভাই যেদিকে দেখবেন মানে বিশ্বাসের প্রতি মানুষের খুবই দুর্বল প্রকাশ পাচ্ছে। ভাই ভাইকে, ভাই বোনকে, বন্ধু বন্ধুকে টাকা যদি ধার চাই, তো টাকা দিতে 100 বার চিন্তা করে একে যে আমি দিচ্ছি, এ কি যেটা ওয়াদা করছে আমার সাথে, এ কি বিশ্বাসতা কি রাখবে নাকি ঘুরাবে আমাকে। বিশ্বাসতাটা অনেক বড় একটা নিয়ামত, কিন্তু এটা যার মধ্যে আছে সে সাকসেস। মানে সাকসেস ব্যক্তির একটা লক্ষণ হচ্ছে তার মধ্যে বিশ্বাসতা থাকবে। জি, আপনি দেখবেন এই গুণটা যার মধ্যে আছে এই ঘরের মধ্যেও সাকসেস। এখন স্ত্রী স্বামীকে অনেক জায়গার ক্ষেত্রে বিশ্বাস করে না, যদি সে স্ত্রীর কাছে বিশ্বাসতা অর্জন করতে পারে, আপনি দেখবেন সে যদি রাতেও ঘরের মধ্যে একা একা কথা বলে, স্ত্রী এটা মাইন্ডটি নেবে না। এখন যদি স্বামী, এখন বর্তমানে কীরকম বিশ্বাসতা অর্জন করতে না পারার কারণে যদি স্বামী একা কথা বলে, স্ত্রীর মনের মধ্যে একটা সন্দেহ আসে, নিশ্চয়ই মনে হয় কী করতেছে। একইভাবে স্ত্রী যদি কথা বলে, স্বামীর ক্ষেত্রে এটা খেয়াল চলে আসে, এভাবে সন্দেহ চলে আসে। কেন জানেন? ওই
মানে আমি ইনার দিলের মধ্যে এখনো বিশ্বাস স্থাপন করতে পারি নাই। জি। কিন্তু আমার কাজ কামের মধ্যে হচ্ছে ওরকমই, আমি সর্বদা মানুষকে ধোঁকা দিয়ে দিই, আমানতের খিয়ানত করে ফেলি, এর জন্য আমাকে মানুষ বিশ্বাস করে না। বিশ্বাস করে না। তো বিশ্বাস না করার কারণে আগের যুগে তো এমন ছিল, মানুষ জায়গা সম্পদ টাকা পয়সা এগুলো আমানত রাখা হতো, এগুলো দিয়ে দেওয়া হতো। আর এখন টাকা পয়সা এগুলা তো দেওয়া তো দূরের কথা, মানে টেনশন করে যে আমি যদি তাকে দেই তো সে তো আমাকে এগুলো দেয় কি না, মানে অনেক সময় কাগজপত্র করেও ফেরত পাওয়া যায় না, হয় না এরকম। হ্যাঁ, আপনার কাছে রাখলাম, কিন্তু রাখার শর্তে আবার কাগজপত্রও হয়, এদের লেখালেখি হয়। জি, লেখালেখি হওয়ার পরেও ব্যাক পাওয়া যায় না। বর্তমানে এমন একটা মানে মানুষ মানে এমন হয়ে গেছে এখন আপনার একই জিনিসকে দুজনের কাছে বিক্রি করে দেয়। অনেক আছে। আমার সাথে একবার একটা লোকের সাথে কথা হচ্ছিল, হুজুর এই সিএনজিটা আমি নিছি, তো আমি নেওয়ার আগে ওই ব্যক্তি আরেকজনের কাছে একই সিএনজি একটাই গাড়ি এর কাছে বিক্রি করে দিয়েছে, আমার কাছে বিক্রি করেছে, বলে কোথায় যাবো আমরা। মানে এই অবস্থা হচ্ছে আমাদের বর্তমান সমাজের মধ্যে। অথচ ভাই জাকির ভাই, আমরা যদি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আমরা শুনলাম, একইভাবে ইসমাইল আলাইহিস সালামের ব্যাপারও আসছে। আপনার তাফসিরে তাবারি শরীফের মধ্যে আসছে, একবার হজরতে সাইদুনা সাহাল বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার হজরতে সাইদুনা ইসমাইল আলাইহিস সালাম কোনো এক ব্যক্তির সাথে একটা স্থানের মধ্যে সাক্ষাৎ করার জন্য ইচ্ছা পোষণ করলেন। তো বলতো আমি এখানে আসি, আপনার সাথে সাক্ষাৎ করব। ওই ব্যক্তি তো ঘরে চলে গেছে কথা বলে। ইসমাইল আলাইহিস সালাম ওখানের মধ্যে সকাল অতিবাহিত করলো, সন্ধ্যা অতিবাহিত করলো এবং রাত অতিবাহিত করলো। ওই ব্যক্তি আসতে ভুলে গেছে। তো এর পরের দিন যখন ওই ব্যক্তির স্মরণ আসছে যে আমি তো বলছিলাম যাব, ইনি তো আমার জন্য অপেক্ষা করতেছে, আমি গিয়ে দেখিনি আসে কিনা। ইনি যখন আসছে তো দেখতেছে ইসমাইল আলাইহিস সালাম ওই স্থানের মধ্যে অপেক্ষা করতেছে। তো ইনাকে জিজ্ঞেস করলো, হুজুর আপনি কি চলে যান নাই? আপনি কি কালকে থেকে এখানে? বলে হ্যাঁ, আমি যাই না কালকে থেকে এখানে, আমি ততক্ষণ পর্যন্ত এখানে থাকতাম যতক্ষণ তুমি আসতে না। ইনার এই সত্যবাদিতা, এটা বিশ্বাস্ত, এটা আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বয়ান করেছে। যেমন কোরআনে পাকের পারা 16 সূরা মরিয়মের আয়াত 54 মধ্যে আমাদের প্রিয় আল্লাহ আযজা ওয়া জাল এভাবে ইরশাদ করেছে, যার অনুবাদ এভাবে আসছে কানজুল ইমানের মধ্যে, এবং কিতাবের মধ্যে ইসমাইলকে স্মরণ করুন, নিশ্চয় সে প্রতিশ্রুতি পালনে সত্যশ্রয়ী ছিল এবং রসুল ছিল অদৃশ্যের সংবাদ সমূহ বর্ণনাকারী। তো আপনি দেখেন ইনার এই গুণাবলীটা, সত্যবাদিতা, এটা বিশ্বাস্ত, যেটা জি 1 মিনিট নয়, 1 ঘন্টা নয়, 1 বেলা নয়, ঘন্টার পর ঘন্টা, শুধু ঘন্টার পর ঘন্টা নয়, এটাও বলছে যদি আপনি না আসতেন আমি এখানেই থাকতাম, দাঁড়িয়ে থাকতাম। তাহলে কিভাবে মানুষের দিলের মধ্যে বিশ্বাস স্থাপন করেছে। তাকে দেখেন আপনি মানুষের কাছ থেকে যদি দুনিয়াবি ফায়দা এবং আখিরাতের ফায়দা নিতে চান, জি, তাহলে সর্বপ্রথম আপনি মানুষের দিলের মধ্যে বিশ্বস্ততা জায়গাটা দখল করে নিতে হবে, জায়গা করে নিতে হবে। নবীগণ আলাইহিস সালাম দিন প্রচার করছে না, জি, এর মধ্যে প্রথম যে গুণটা ছিল মানুষ তাদেরকে বিশ্বাস করত। বিশ্বাস করার কারণে তারা তাদের কথাগুলো শুনতো। আজকে যদি আমি কোনো মানুষকে দিনী পরিবেশের মধ্যে সম্পৃক্ত করাতে চাই, প্রথম দেখতে হবে আমার গ্রহণযোগ্যতা তার মধ্যে আছে কিনা, আমি সে আমাকে বিশ্বাস করে কিনা, কতটুকু আমি অর্জন করতে পারলাম কিনা। হ্যাঁ, সে যে আমাকে সফর করাবে, আমাকে অমুক জায়গায় নিয়ে যাবে, আমাকে দিন শেখাবে, এখন সে আমাকে মানে কিনা। আজকে আমাদের মধ্যে এই গুণগুলো না থাকার কারণে মানুষ হেদায়েতের দিকে আসতেছে না। আমি তো কাউকে বলতেছি ভাই চলেন, কিন্তু আমার মধ্যে খিয়ানতের লক্ষণ আছে, তো মানুষ চিন্তা করবে যাবো কিনা। আর এটা জেনে গেছে এর মধ্যে সত্যবাদিতার গুণ আছে, এ কখনো মিথ্যা কথা বলে না, আর এ মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে না। কারণ এর কাজ কাম আমরা দেখছি, ফলো করছি, এর কথা আর কাজে মিল আছে, এর কথার কাজে মিল আছে। হুজুর ঠিক আছে, আমরা অনেক হুজুর দেখছি, অনেক ব্যক্তিকেও দেখছি, কথা একরকম কাজ একরকম। আমাকে একজন বলতেছে, হুজুর এখন দেখেন আমাদের এমন হয়ে গেছে মানুষের কথা কাজে মিল নাই। তো আমাদের সমাজ, আমাদের দেশ, প্রেক্ষাপটটা এমন হয়ে গেছে কথা কাজের মধ্যে মিল নাই। আর কথা কাজে মিল না থাকা, এটা হচ্ছে তো মুনাফিকদের লক্ষণ। আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা কোনো ব্যক্তি বা কোনো দেশ এরকম একটা তো না, আমার কারণেই হয়েছে, তাই না? জি, সর্বপ্রথম যদি আমি দেখি তবে আমার কারণেই হয়েছে। আমি যে সমাজে বসবাস করি, আমিও তো একজন। আমি যদি বলি যে আমাদের সমাজে বা আমাদের দেশে এখন এরকমের হয়, এরকমের চলে, তো ওই মানুষগুলোর মধ্যে আমিও একজন।
আমিও কি কাউকে বিশ্বাস করতে পারছি আজ পর্যন্ত যে এই কাজটা হবে বা এই কাজটা করলাম অমুকের বিশ্বাস করি? এটা তো আমার মধ্যেও নেই, আমিও বিশ্বাস করতে পারি না, আমাকেও কি বিশ্বাস করতে পারছে না। তো আমরা যখন একে একে সবাই এটা মেনে নিব যে শান্তি আছে সত্যবাদিতার মধ্যে, শান্তি আছে বিশ্বস্ততার মধ্যে, তখন দেখবেন আমি আমার পরিবার, আমি আমার এলাকা, আমি আমার দেশ যখন সংশোধন হয়ে যাবে, তখন আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সকল বিষয়গুলো যে রয়েছে সমাধান হয়ে যাবে, সংশোধন হয়ে যাবে। রফিক রেজা ভাই নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো শোনান নাই আমাদেরকে, আমরা একটি নাচ শুনি, এরপর দর্শকের কল SMS এর দিকে যাবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। জি রফিক ভাই। কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, কাছে ডেকে নাও প্রিয় নবী, আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দাও আকা, তব দিদার দাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে, যখন হবে তোমার দিদার তখনই দে হবে আমার, আমার স্বপনে এসো না মদনী মদিনে ওয়ালে, তব দিদারে ঈদে আমার আকা, তব দিদারে ঈদে আমার, তব দিদার দাও, তব দিদার দাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, হাসরে যেন মুখে থাকে আকা, হাসরে যেন মুখে থাকে আকা, হাসরে যেন মুখে থাকে, আমারে বাঁচাও প্রিয় নবী, আমারে বাঁচাও প্রিয় নবী, আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, গুম্বদে খাজরার ছায়া তোলে আকা, গুম্বদে খাজরার ছায়া তোলে আকা, গুম্বদে খাজরার ছায়া তোলে, আমায় রেখে নাও প্রিয় নবী, আমায় রেখে নাও প্রিয় নবী, আকা কাছে ডেকে নাও প্রিয় নবী,
নবী আমারে বাঁচাও প্রিয় নবী আকা কাছে ডেকে নাও প্রিয় নবী তব দিদার দাও প্রিয় নবী তব হিত্রের দোহাই নবী আকা তব হিত্রের দোহাই নবী আকা তব হিত্রের দোহাই নবী আপন করে নাও প্রিয় নবী আপন করে নাও প্রিয় নবী আকা কাছে ডেকে নাও প্রিয় নবী তব দিদার দাও প্রিয় নবী। মাশাআল্লাহ, চমৎকার কালাম শুনছিলাম আমরা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মদিনাতুল মুনাওয়ারার অলিতে গলিতে চলতে ফিরতে এই কালাম যেন পাঠ করতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করে। দর্শক, আলোচনাও শুনছিলাম, নাতে রসুলও শুনতেছিলাম। কিছু কল রয়েছে দর্শক শ্রোতার, কয়েকটা কল শুনি, দুই একটা SMS-ও পর্বের পর আবারও ফিরবো আলোচনা ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিই। আমি কুমিল্লা সোহাগী থেকে বলছি। বাজারে চ্যানেলের সবসময় দেখি, কত ভালো লাগে, আমি সবসময় দেখি। আমার দুজনে ওটা দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক এভাবে করে আমাদের সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকা, অনুষ্ঠানগুলো দেখা, ইলমে দ্বীন অর্জন করা, আমল করা, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। শুকরিয়া আদায় করছি সাথে থাকার জন্য, আপনার মূল্যবান অভিমত আমাদের সাথে শেয়ার করার জন্য। পরবর্তী কল দেন। আমি রংপুর বিকাশ থেকে বলছি। আমার নাম হচ্ছে আহমদ রাজা আক্তার। আমি প্রোগ্রাম দেখছি, মাশাআল্লাহ সুন্দর আলোচনা হচ্ছে। গজল শুনতে চাই, জীবন হবে কি তোমারই দিদার ইয়া রাসূলুল্লাহ, আপনি দিলেন খুবই ভালো হয়, সবাই আছে। মাশাআল্লাহ, যিনি কল করেছেন আমি চিনি না অবশ্যই, নিজের বিভাগের নামকে সুন্দরভাবে মাদানী চ্যানেলের মাধ্যমে শোনালেন যে রংপুর বিভাগ থেকে। সবাই চায় আমার এলাকার নাম বা আমার এলাকার কল যাক, আল্লাহ বরকত দিক। রংপুর বিভাগ থেকে কল করেছেন, হয়তো রংপুরবাসী সবাই খুশি হয়ে গেছে যে আমাদের বিভাগের কল চলছে। আর আপনি কালামও শুনতে চেয়েছেন, রফিক ভাই শোনাবে ইনশাআল্লাহ তাআলা। রফিক ভাই নোট করছেন কালামগুলো ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ হারুন রশিদ। আমি চ্যানেল সবসময় দেখি, আমার পরিবারের সবাই দেখে, আমাদের জন্য দোয়া করে, আমার বাচ্চার জন্য দোয়া করে। আল্লাহ তাআলা আপনার পরিবারের, আপনার ঘরের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, দোয়া করি আপনাদের জন্য। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ দেলার হোসেন। আজকের অনুষ্ঠান থেকে আমি একটি নাচ শুনতে চাই। ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী। হে মোর প্রিয় নবী কালামটি শুনতে চেয়েছেন, ভাগ্য উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী, শোনাব ইনশাআল্লাহ তাআলা। রফিক ভাই আছেন আমাদের সাথে। পরবর্তী কল দেন। ব্রাউনবাড়িয়া বাদুগর থেকে বলছিলাম। মাদানী চ্যানেলের আমরা এই অনুষ্ঠানটা দেখি, এই অনুষ্ঠানটা আমাদের কাছে অনেক ভালো লাগে। এই অনুষ্ঠানটা থেকে যদি একটা কালাম শুনতে পারতাম, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি। মাশাআল্লাহ, সর্বপ্রথম কল মনে হয় কুমিল্লা থেকে এসেছে। কুমিল্লার ইসলামী ভাই আছেন আজকে প্রোগ্রামে, বিবারিয়া থেকে আসছেন, বিবারিয়ার মুবাল্লিগও আছে আজকে অনুষ্ঠানে। মাশাআল্লাহ, এবং কালাম শুনতে চেয়েছেন রফিক ভাই, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, শোনাবো, সাথেই থাকুন। পরবর্তী কল দেন। আমি মোহাম্মদ ফাহিম। আমি একটা নাতের আজকে শুনতে চাই, আমারই মনের এই বাসনা। নাতের আজকে শুনে দিলে খুব খুশি হব। মাশাআল্লাহ, আরও একটি কালামের অনুরোধ এসেছে, সাথেই থাকুন। একটু পরে রফিক ভাই থেকে অনুরোধের কালামগুলো আমরা শুনবো। আলোচনা শুনছিলাম দর্শক শ্রোতা, সত্যবাদিতা ও বিশ্বস্ততা। এটা এমন একটি বিষয়, যদি বাবার মধ্যে এই খারাপ অভ্যাসটা থাকে, মিথ্যা বলার বা ওয়াদা ভঙ্গ করার বা আমানতের খেয়ানত করার, যদি বাবার মধ্যে থাকে এই অভ্যাসটা, তবে এর পরে যে প্রজন্মটা আসবে, আশেপাশের মানুষ এর জন্য তাদেরকেও বিশ্বাস করতে চায় না। যারা
এই প্রবলেমের সাথে জড়িত আছে তারা বলতে পারবে। সাইফুল ভাই, সুলাইমান ভাই, এমন একটা বিষয়, বাবা কখনো আমানতের খেয়ানত করেছে বা আত্মসাৎ করেছে, বা বাবার মধ্যে দুর্বলতা ছিল, বিশ্বাসতা সে অর্জন করতে পারেনি, এটার কারণে সন্তানদের উপরও কিন্তু এর পরে কেন, যখন ওই বাবার সন্তানদের নাম আসবে যে অমুকের সাথে সম্পর্ক, আত্মীয় স্বজন হবে বা এই লেনদেনটা তার সাথে, না, ভালো হবে না। তার কারণ তার বাবার মধ্যে কিন্তু একটা খারাপ অভ্যাস ছিল, সে আমানতের খেয়ানত করত, এটা সন্তানের উপরে চলে আসে। আবার যদি বাবা সত্যবাদী হয়, বিশ্বস্ত লোক হয়, এই সন্তানের ব্যাপারে যদি বিবাহ শাদীর কোনো কথাবার্তা চলে, জায়গা সম্পত্তি কেনা দেনার ব্যাপারে কোনো ব্যাপার সেবার চলে, তখন মানুষ বলে হ্যাঁ করতে পারো, এর বাবা ভালো ছিল, সত্যবাদী লোক ছিল, এর বাবা বিশ্বস্ত লোক ছিল, হয়তো সন্তান কিছু না কিছু তো ভালো গুণটা পাবে, করতে পারো, এর সাথে এই কাজটা করতে পারো। বাবা যদি সত্যবাদী হয় তবে এটার ফলাফল সন্তানও পায়, যদি বাপ মিথ্যাবাদী হয় বা আত্মসাৎকারী হয় তবে এর কুফলটাও সন্তানের উপরে গিয়ে পড়ে। এজন্য সবাই তো আজ না হয়তো কাল বাবা হবে, বাবা যারা হয়েছে, বাবা যারা হবে, সবারই উচিত আমি আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদের জন্য কি রেখে গেলাম। আমার কারণে মানুষ তাদের উপরে অবিশ্বাস করবে, আমার কারণে মানুষ তাদেরকে মিথ্যাবাদী বলবে, আমার কারণে মানুষ তাদেরকে খারাপ দৃষ্টিতে দেখবে, আমার কারণে মানুষ তাদেরকে ব্যঙ্গ করবে, আমি কি এটাই রেখে যেতে চাই আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য? আর এটা সবাই চেনে বা সবাই জানে, না এর পরিবার ভালো না, এর বংশের লোক ভালো না, এর এমনকি এলাকার লোকেরও বদনাম হয়, না এর এলাকার লোক ভালো না, এরকমেরও বিষয়গুলো রয়েছে। তো বদনাম আপনি করছেন, খারাপ কাজ আপনি করছেন, কিন্তু এর জন্য আপনার ভবিষ্যৎ প্রজন্মের উপরে একটা দোষরূপ চাপানো হয়, মানুষ সন্দেহ করে, মানুষ খারাপ ধারণা করে। এটা থেকে নিজেও বাঁচি, আপনি যখন বাঁচবেন তো আপনার সন্তানও বাঁচবে, আপনার সন্তান যখন বাঁচবে তখন আপনার বাড়িটাই, আপনার ঘরটাই বেঁচে যাবে। সুলাইমান ভাই থেকে আরো কিছু কথা শুনি, এরপরে অনুরোধের কালামগুলো শুনবো, আল্লাহ চাই। রফিক ভাই থেকে। জি, এখন বর্তমানে আসলে অনেকেই যারা দর্শকবৃন্দ আছে তারাও এটা আমার সাথে একমত হবে, অনেক সময় আমরা ঘর থেকে জি মা বাবার অসতর্কতার কারণেই কিন্তু সন্তান কুল থেকে মিথ্যা কথা শিখে। কিভাবে? যেমন এটাও কিন্তু মিথ্যা কথা, অনেক সময় বলে এই যদি খাবার না খাও তাহলে কিন্তু এখন ভাগ আসবে, এই খাবার না খেলে কিন্তু এখন বাইরে দাঁড়িয়ে আছে, তোমাকে নিয়ে যাবে। তো আসলে এটার সাথে আপনি যদি বলেন ছোট বাচ্চা ঠিক, কিন্তু আপনি যে একটা কথা তাকে বলছেন, এটা কিন্তু আস্তে আস্তে এখন আজ ছোট আছে, কিন্তু সে যখন আস্তে আস্তে বড় হবে এটা তার কাছে নর্মালি মনে হবে। তো এই জন্য ছোট সন্তানদের ক্ষেত্রে, বিশেষ করে মা বাবা যারা আছে, বিশেষ করে মারা যখন সন্তানকে কিছু খাওয়াতে চায় বা তার কান্না বন্ধ করার জন্য এমন মিথ্যা উদাহরণ দেয়, অনেক সময় মিথ্যা ভয় দেখায়। তো এরকম মিথ্যা ভয়ও দেখানো যাবে না, বাচ্চাদের ক্ষেত্রেও দেখানো যাবে না। অবশ্যই আপনি মহাব্বত দিয়ে বোঝান, তাকে যতটুকু পারেন মহাব্বত দিয়ে বলেন, কিন্তু এভাবে মিথ্যা উদাহরণ বা এরকম কিছু যদি দেই তাহলে আমরা কুল থেকেই আমি আমার সন্তানকে শেখাচ্ছি মিথ্যা। তো অবশ্যই আপনি যেটা বললেন ফ্যামিলির পক্ষ থেকে অনেক সময় আলহামদুলিল্লাহ পরিবেশের কারণে কিন্তু মিথ্যা কী জিনিস যদি আমরা বলি, মাশাআল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার কাছে যিনি থাকে হাসান রেজা, কত সুন্দর কথা বলে, মানে কত সুন্দর অনেক কথা বের হয় না বাচ্চার মুখ থেকে। এটা কিসের কারণে? পরিবেশ এবং সে যার সাথে চলাফেরা করছে, যার সাথে আছে, ওই মহান ব্যক্তির সাথে আছে, ওলিয়ে কামিলের সোহবতে আছে, তো ভালো কথা বের হচ্ছে। তো এই জন্য ঘর, ফ্যামিলি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একই, প্রত্যেক মা বাবাকে এটা জানা উচিত, শেখাও উচিত। আর আপনি যেটা বললেন যে সত্যবাদিতা, আজকে বর্তমান এমন একটা সময় আমরা পার করছি, পণ্যের মধ্যে লেখা থাকে নকল হতে সাবধান, কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় কি জানেন? যেই পণ্য লেখা আছে নকল হতে সাবধান, এই পণ্যটাই নকল, নিজেই নকল। হ্যাঁ, তো আপনি যাবেন কোথায়? আচ্ছা, যে আপনাকে আজকে হচ্ছে বর্তমানে অনলাইনের বিজনেসের জগৎ চলে আসছে, এত সুন্দর উদাহরণ দিচ্ছে, এত কিছু দিচ্ছে যে এটা অনেক ভালো, এটা এমন, নকল এভাবে চিনবেন, আসলটা এভাবে চিনবেন। যে চিনাচ্ছে আপনি খবর নিয়ে দেখবেন তার জিনিসটাই কিন্তু নকল। তো এই অবস্থাতে আমার আপনার করণীয় কি? আজকে বর্তমান সময়ে অনলাইনের বেচা কেনা চলে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী শরীফের হাদিসে মুবারাকা, যার সারমর্ম আমি আরজ করব, এটা হচ্ছে যে বেচা কেনার মধ্যে যতক্ষণ পর্যন্ত একে অপর থেকে পৃথক হয় না, ততক্ষণ পর্যন্ত উভয়ের জন্য এটা
ইখতিয়ার থাকে, চাইলে এটাকে বেচা কেনাকে এটাকে বাদ দিতে পারবে, অর্থাৎ পরিবর্তন করতে পারে, পরিবর্তন বাতিল করতে পারবে, বাই বাতিল যেটাকে বলা হয়। আবার বলা হচ্ছে যদি যেমন অনলাইনে যদি কোনো কিছু বিক্রি করা হয়, তো সেই ক্ষেত্রেও ব্যক্তি যে ক্রেতা আছে সে যখন হাতে নিবে, এটা যদি পছন্দ হয় সে রাখতে পারবে, পছন্দ না হলে কিন্তু সে ফেরত দিতে পারবে। কিন্তু বর্তমান সময়ে দেওয়া যায় না, অনেক কোম্পানি আছে যারা এটা ফেরত নিতে চায় না। অথচ আবার বলার ক্ষেত্রে কিন্তু অনেক কিছু বলে দিচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বললেন যে যদি তোমাদের বেচা কেনার মধ্যে তোমরা সত্য বলে বেচা কেনা করো, এটার মধ্যে দোষ থাকুক বা গুণ থাকুক, যদি বেচা কেনা সত্য বলে করো তাহলে এটার মধ্যে তোমাদের জন্য বরকত রয়েছে। যা আছে পণ্যের মধ্যে সেটা বলেই তোমরা বিক্রি করো, ঠিক আছে? মিথ্যা বলে, মিথ্যা কিছু অ্যাড করে বিক্রি করার তো কোনো ফল নাই। একটা জিনিস কি বাংলাতে খুবই সুন্দর, আমি একটা প্রবাদ পড়েছিলাম, মানে লাইন খুব সুন্দর, যে সত্য বিদ্যমান, সত্য বিদ্যমান, মিথ্যা তৈরি করতে হয়, মিথ্যা তৈরি করতে হয়। তো আসলেই কিন্তু একটু চিন্তা করলে যে আমরা যখন মিথ্যা বলি অনেক কিছু চিন্তা করি, আর মিথ্যার বিষয়টা হচ্ছে এমন যেটা অনেক গুনাহ আপনার কি করে তৈরি করে। এটা হচ্ছে একটা আপনি বলতে পারেন তসবির মতো। আপনি যখন মিথ্যার জায়গাটাকে আপনি শুরু করবেন তো এটার থেকে অনেকগুলো বিষয়ের জিনিস আপনার কাছে চলে আসবে। একটা মিথ্যাকে ঢাকার জন্য শত মিথ্যা জন্ম নেয়, এমনটাই বিষয়। হাদিসে পাকের মধ্যে রয়েছে না যে সাহাবী, পূর্বে সাহাবী ছিল না, অন্য ধর্মে ছিল, তো ইসলাম গ্রহণ করবে, বললেন আমি এমন এমন কিছু অভ্যাস আছে আমি এগুলো ছাড়তে পারবো না, কিন্তু এটা করতে পারবো, আমাকে আপনি যদি বলেন তাহলে এই শর্তে আমি ঈমান আনতে পারি, আমি এই গুনাহের কাজ ছাড়তে পারবো না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি দিলেন যে ঠিক আছে তোমার একটা কাজ করতে হবে, তুমি সত্য বলতে হবে, মিথ্যা বলতে পারবে না। তো এই একটা কথা, সে যখন কোনো শরাব পান করতে যায়, মদ পান করতে যাচ্ছে, সে খেয়াল করছে যে আমি রসুলের দরবারে যাব, আমাকে জিজ্ঞেস করে তখন আমি কি বলবো। যদি আমরা মনে করি আজকে আপনি দেখেন যে যত বড় গুনাহ করুক বা মানুষ মাআযাল্লাহ, এখন বর্তমান সময়ে অনেক দৈনিক আমরা দেখছি মানুষকে মেরে ফেলছে, হ্যাঁ, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় হত্যা করছে। তো হত্যা করুক আর যাই করুক, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এমন একটা বিষয় যে এমন কিছু প্রমাণ এরা ছেড়ে যায় মানুষ ভুলে হলেও, যেটার কারণে সে ধরা পড়ে যায়। আজকে আজ না হয় 15 বছর পরে আপনি কিন্তু বর্তমান প্র্যাকটিক্যাল সোশ্যাল মিডিয়ার জমানায় কিন্তু এটা একদম পরীক্ষিত, মানুষ এর পক্ষে কথা বলছে যে আসলেই এ নির্দোষ, কিন্তু একটা সময় গিয়ে মানুষ এমন কোনো ভুল করে গেছে, এই অন্যায় করতে গিয়ে এমন কোনো ভুল করে গেছে যেটা যদিও হয় 15 বছর পরে হলেও সে এটা ধরা পড়ে যায়। এমন অনেক ঘটনাই রয়েছে। আমার সোলায়মান ভাই অনলাইন নিয়ে কিছু কথা বলছিলেন যে অনলাইন প্ল্যাটফর্ম এমন একটা তৈরি হয়েছে, এখন মানুষ বিজনেস বলে এটাকে, এবং ব্যবসা তৈরি করছে, মানুষও মনে করে আমি ঘরে বসেই পাচ্ছি। যারা অনলাইনে বিজনেস করেন, আমি আপনাদের বা সোলায়মান ভাই এই উদ্দেশ্যে নাকি আপনাদের ব্যবসার মধ্যে গরম পানি ঢেলে দিল, লবণ পানি ঢেলে দিল, এই উদ্দেশ্যে না। আপনিও হালাল থাকেন, আপনিও সৎ থাকেন, আপনার থেকে যারা পণ্য নিচ্ছে বা কিনছে সেও যেন ধোকা না খায়। আপনি ধোকা দিয়ে, আপনি মানুষকে ঠকিয়ে, মানুষকে 2 নম্বরি জিনিস দিয়ে আপনি বাঁচতে পারবেন না। আজ না হয় কাল এর খেসারত আপনাকে দিতে হবে। তো ফ্রেশ থাকেন, আপনিও ভালো থাকেন, আর একজনকেও ভালো রাখেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বোঝার তৌফিক দিক আমাদেরকে। জি, আপনাকে আরজ করব যে আজকে যারা ব্যবসা বাণিজ্য করছে না, তাদের মধ্যে একটা চিন্তা থাকে যে আমি যদি সত্য বলি আমার বেচাকেনা হয়তো কম হতে পারে, আল্লাহ তাআলার আমার ভুল ধারণা, এটা আমার ক্ষতি হতে পারে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে, মিশকাত শরীফের হাদিসে পাকের মধ্যে খুবই সুন্দর জামানত দিয়েছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কখনো মিথ্যা হতেই পারে না, কখনো এটা ভুল প্রমাণই হতে পারে না, যেটা বলেছে 100% সত্য। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বলেন যদি তোমাদের মধ্যে 4টি বিষয় বিদ্যমান থাকে তাহলে দুনিয়া যা কিছু হারাও তাতে তোমাদের কিছু আসে যায় না। ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, বললেন যে দুনিয়াতে যাই কিছু হোক, 4টা বিষয় যদি তোমার কাছে থাকে তাহলে তোমার কোনো কিছু আসে যায় না। নাম্বার 1, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হিফজুন আমানাতুন, অর্থাৎ নাম্বার 1 হচ্ছে আমানতকে সংরক্ষণ করা। নাম্বার 2 ওয়াসিদকু হাদিসিন, অর্থাৎ সত্য কথা বলা। নাম্বার 4 ওয়া হুসনু খলিকাতিন,
উত্তম চরিত্র, ওয়া ইফাতুন ফি তুমাতিন, এবং হালাল খাবার। তো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা বিষয়ের আমানতদারি দিলেন যে তোমরা যদি 4টা বিষয় দুনিয়াতে পেয়ে যাও, আর কিছু আসুক, এই 4টা বিষয় যদি তুমি অর্জন করে নিতে পারো, তোমার মধ্যে যদি তুমি নিয়ে নিতে পারো 4টা বিষয়, তবে আর কিছুই তোমার প্রয়োজন নাই, তুমি 4টা বিষয় দিয়ে নাজাত পেয়ে যাবে। যে বিষয় আমরা নিয়েছি এই বিষয় কিন্তু 2টা বিষয় এই হাদিসে মুবারক, যে সত্যবাদিতা এবং বিশ্বস্ততা, আমানতদারি। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি দেখেন অপর জায়গাতে ইরশাদ করেছেন যে আমি তোমাদেরকে 6টি ব্যাপারে তোমরা যদি আমার থেকে জিম্মাদারি গ্রহণ করো, 6টি ব্যাপার আছে, আমি তোমাদেরকে জান্নাতের জিম্মাদারি হব। বললেন যে ইজমানু লি সিত্তা মিন আনফুসিকুম উজমান লাকুমুল জান্নাহ, অর্থাৎ আমার থেকে 6টা বিষয় তোমরা জিম্মাদারি নাও, তোমরা গ্রহণ করো 6টা জিনিস, আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদারি নিলাম। বললেন যে উসদুকু ইদা হাদ্দাসতুম, সর্বপ্রথম যেটা বললেন। আচ্ছা, আপনি যদি কোরআন এবং হাদিসের বিশ্লেষণ করেন বা যখন আপনি এগুলোকে একদম বিতর্কতভাবে যাবেন, একটা তাফসিরের অনেকগুলো প্রকার আছে, যেমন তাফসিরে নঈমি যখন আপনি পড়বেন, তাফসিরে নঈমির মধ্যে মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহ তাআলা আলাইহি একটা তাফসিরের মধ্যে 7টা 5টা প্রকার নিয়ে আসছে। একটা প্রকার নিয়ে আসছে উলামায়ে কেরামের তাফসির, একটা নিয়ে আছে সুফিয়ানা আন্দাজের তাফসির, একটা নিয়ে আসছে আপনি মুফতিয়ানে কেরামদের তাফসির, মুহাদ্দিসিনে কেরামদের তাফসির, এভাবে বিভিন্ন তাফসিরের দিক রয়েছে। তো এর মধ্যে থেকে একটা দিক আপনি যদি দেখেন যে হাদিসে মুবারকের মধ্যে একটা প্রায় সময় এটা পাওয়া যায় যে মানুষ যখন গভীর চিন্তা করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো কোনো জিনিস দিয়ে শুরু করে, এটা শুরু করার মানে হচ্ছে বাকি সামনে যেই জিনিসগুলো আসবে এটার মাধ্যমে সামনের জিনিসগুলো আপনার জন্য সহজ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টা বিষয়কে দিলেন যে আমি তোমাদেরকে জান্নাতের জামানতদারি দিলাম। তো সর্বপ্রথম কোন বিষয়টা দিলেন? সর্বপ্রথম বিষয় দিলেন যে যখন কথা বলবে সত্য কথা বলবে, সর্বপ্রথম দিলেন এটা। তার মানে বাকি যেগুলো আসবে আল্লাহ পাকের দেয় ওইগুলো আমার জন্য সহজ হবে। নাম্বার 2 বললেন যখন তোমাদের কাছে কোনো কিছু আমানত রাখা হয় তখন এটার খেয়ানত করবে না। ওয়াহফাযু ফুরুজাকুম, এবং লজ্জা স্থানের হিফাজত করবে। এবং বললেন ওয়াউদ্দু আবসারাকুম, চক্ষু অবনত রাখবে। এবং বলেন ওয়াকুফু আইদিয়াকুম, এবং হাতকে সংযত রাখবে। আল্লাহ ব্যক্তিরা অপেক্ষায় থাকতেন কখন এই দুনিয়া থেকে বিদায় নিব, তার কারণ এই দুনিয়াতে চোখের হেফাজত নাই এবং কানের হেফাজত নাই। আল্লাহওয়ালা ব্যক্তিরা যারা ইমানের স্বাদ পেয়েছেন তারা সবসময় এই চিন্তায় থাকেন যত তাড়াতাড়ি এখান থেকে বিদায় নেওয়া যায়। চমৎকার কথাগুলো শুনছিলাম। সাইফুল ভাই আসবো আপনার কাছে, আগে অনুরোধের কালামগুলো শুনি, এরপর আপনার থেকে আল্লাহ ইনশাআল্লাহ তাআলা শেষ আলোচনাগুলো শুনি আমরা সালাতু সালামের দিকে যাব। জি রফিক ভাই অনুরোধের কালামগুলো শোনাতেন। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, তোমার জিয়ারত
দেখাও না আমাকেও তোমার দরবার ইয়া রাসূলুল্লাহ দেখাও না আমাকেও তোমার দরবার ইয়া রাসূলুল্লাহ পেয়েছেন তোমাকে যিনি পেয়েছেন খোদাকে তিনি পেয়েছেন তোমাকে যিনি পেয়েছেন খোদাকে তিনি তুমি তো খোদাকে পাওয়ার এককে দারিয়া রাসূলুল্লাহ তুমি তো খোদাকে পাওয়ার এককে দারিয়া রাসূলুল্লাহ আমারি মনে রে বাসনা আল্লাহ আমারি মনে এই বাসনা আল্লাহ আমারি মনে এই বাসনা শুধু দেখব মদিনা আমারি মনে এই বাসনা জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর যে দিকে তাকাই দরদে আর তো কেহ নাই জানি যে তুমি গরিবের মদদগার ইয়া রাসূলুল্লাহ আমারি মনে রে বাসনা আল্লাহ আমারি মনে লাগছে হয়তো নবী ডাকবে মদিনায় মোরে লাগছে হয়তো নবী ডাকবে মদিনায় মোরে গিয়ে সে হৃদয় ব্যথা আল্লাহ গিয়ে সে হৃদয় ব্যথা দেখাবো আমি তারে আমারি মনের এই বাসনা নবীর সকল সাহাবী জন্নতি জন্নতি নবীর সকল সাহাবী জন্নতি জন্নতি নবীর সকল সাহাবী
जन्नती 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 नबीर সকল সাহাবী जन्नती जन्नती नबीर সকল সাহাবী जन्नती जन्नती सिद्दीक़ उमर भी जन्नती जन्नती उस्मान गनी जन्नती जन्नती फातिमा अली जन्नती जन्नती हसन हुसैन भी जन्नती जन्नती हजरत मुआविया जन्नती जन्नती और अबू सुफियान भी जन्नती 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 नबीर সকল সাহাবী जन्नती जन्नती नबीर সকল সাহাবী जन्नती जन्नती। সুবহানাল্লাহ। অনুরোধের কালামগুলো শুনতেছিলাম দর্শক, আপনাদের আশা করি অনেক ভালো লেগেছে। আপনাদের অনুরোধের কালামগুলো শুনেছেন। সাইফুল ভাই থেকে শেষ কিছু কথা শুনি আমরা, এরপরে আল্লাহ চায় সালাতু সালাম পাঠ করব। সাইফুল ভাই আলোচনা শুনছিলাম সুলাইমান ভাই থেকেও, সত্যবাদিতা আর বিশ্বস্ততা কত একটা জরুরি আজ সমাজের মধ্যে। বাবা কথা বলে তো সন্তান মনে করে বাবা তেমন অনেক বলছে। আচ্ছা, সন্তান কথা বলে, বাবা বলে তোমার এমন কথা আমি অনেক শুনেছি। ভাই বলে তুমি তেমন আশ্বস্ততা অনেকবার দিয়েছ। টিচার কথা বলে স্যার প্রতি বছরই আপনি বলেন। টিচার বলে তো ছাত্র বলে স্যার এমন এমন কথা আপনার প্রতি বছরই আমরা শুনি। পাড়া প্রতিবেশী কিছু বলে আমার প্রতিবেশী এমনই, শুধু শোনাবে আপনাকে। তার মানে কোনো সেক্টর তো বাকি নেই, সব জায়গাতেই অবিশ্বাস, সব জায়গাতেই ধোঁকা, সব জায়গাতেই আমানতের খেয়ানতি দেখা যায়। না হয়তো বাবা বলে কোনো কথা সন্তানকে বলল, তো সন্তান বাবা তোমার মুখে এমন কথা অনেক শুনেছি। তার মানে এই কথার উপর কোনো বিশ্বাস নেই আমার, তুমি তো অনেক বলেছো এই কথা। যারা শুনতেছে এই মুহূর্তে তারা অনেকেই বলবো হ্যাঁ এমন তো আমাদের ঘরে বারবার হয়। সন্তান কোনো কথা বলল তো বাবা বলে এমন ধরনের কথা আর কতদিন শোনাবি আমাকে। তার মানে তোমার এই কথার উপর আমার বিশ্বাস নেই, তুমি তো এমন কথা শুনাইতেই আছো অনেক দিন ধরে, কোনো কাজ তো দেখি না তোমার করতে। আমার প্রতিবেশী সে এমনই। তার মানে আমরা নিজের জায়গা থেকে কাউকে কখনোই বিশ্বাসের জায়গা থেকে দেখতে পারিনি। মহব্বত সবাইকেই করি, হ্যাঁ মহব্বত তো সবাইকে করে, কিন্তু বাবা সন্তানকে করে, সন্তানও বাবাকে করে, কারো ইন্তেকালে তার চোখের পানিও ঝরে, কিন্তু বিশ্বাসের জায়গাটা কোথায় গেল? আচ্ছা জাকির ভাই, কথা হচ্ছে এটা, মানুষে মিথ্যা কেন বলে জানেন? সত্যবাদিতা অর্জন না করে, সত্যবাদিতা অবলম্বন না করে মিথ্যার আশ্রয় নেই কেন? ফায়দার জন্য, নিজের মানে দুনিয়াবি কিছু লাভ হবে সেই জন্য করে আর কি। ব্যবসায়ী মিথ্যা বললে ভাবে একটু লাভ বেশি হবে। মা বাবা সন্তান খানা খাচ্ছে না, মিথ্যা ধোকা দিলে তাড়াতাড়ি খাবে, সত্য বলে একটু দেরি করে খাবে আর কি। সত্য বলি ঘুমিয়ে যাও, না ঘুমাইলে বাঘে খাবে। আচ্ছা, মিথ্যা বললে তাড়াতাড়ি ঘুমাবে আর কি, না বললে দেরি করে ঘুমাবে আর কি। এই যে এতটুকুই মানে মানুষ না আসলে সত্যি বড়ই বোকা, কিন্তু বড়ই বোকা সত্যি বলতেছি। সামান্য দুনিয়া একটু একটু বেশি ফায়দা, মানে একটু বেশি ফায়দা হবে আমার থেকে একটু, অথচ দেখেন সত্যবাদিতা অবলম্বন করার দ্বারা আখিরাতে আমার আল্লাহ পাক এদের জন্য এমন নিয়ামত রাখছে যেটা আমরা সবাই যেটার প্রত্যাশী জান্নাতে যেতে, না সবাই প্রত্যাশী আমরা। এই ব্যাপারে আমাদের প্রিয় আল্লাহ আযজা ওয়া জাল তার সত্য কালামের মধ্যে ইরশাদ করেছে। জি, তো এইখান থেকে আমরা সবাই শিক্ষা হাসিল করা চাই। আমার আল্লাহ কি বলছে আমি শোনাচ্ছি। কানজুল ইমানে এভাবে আসছে, আমাদের প্রিয় আল্লাহ আযজা ওয়া জাল ইরশাদ করেছেন, এটা হচ্ছে ওই দিন যার মধ্যে সত্যবাদীদের সত্যতা তাদের কাজে আসবে।
তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ, যেগুলোর নিম্নদেশে নদীসমূহ প্রবাহিত, তারা সদা সর্বদা সেগুলোর মধ্যেই থাকবে। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এবং তারাও আল্লাহ এর উপর সন্তুষ্ট। এটাই হচ্ছে বড় সাফল্য। দেখেন জাকির ভাই, এই আয়াতটা একটু লক্ষ্য করলে হয়ে গেছে না? মানে এটার মধ্যে দেখেন সত্যবাদিতা অবলম্বন করাটা আল্লাহ খুশি, সন্তুষ্ট এর প্রতি, একে আল্লাহ জান্নাত দিবে। তো এর চেয়ে সাফল্য বলতে সে কামিয়াব হয়ে গেছে। এর চেয়ে আর কি আছে দুনিয়ার মধ্যে? কেন সামান্য কয়েকদিনে না বাঁচবো, মরেই তো যাবো দুনিয়া থেকে, না? সত্যবাদিতা অর্জন করে মরি। সত্যবাদিতা বিশ্বস্ত নিয়ে মারা গেলে চিরস্থায়ী মানুষের দিলে জায়গা দখল করতে পারবে। আর যদি মিথ্যাবাদী হয়ে, ধোকাবাজি হয়ে, খিয়ানতদারি হয়ে মারা গেলে মানুষ এর তো নাম নিশানা ভুলে যাবে, একে উপমা দিবে অনেক খারাপ মানুষ। আপনি দেখেন যারা বিশ্বাস মানে নিজের মধ্যে, মানুষের দিলের মধ্যে নিজের বিশ্বাসটা মানে অর্জন করতে পারছে না, এদের জন্য মানুষ জীবন দিয়েছে। নবী পাকের কথার মধ্যে সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিয়েছে। এনারা আমার নবীর প্রতি এত ফিদা হয়ে গেছে, কারণ জানে আমার নবী খিয়ানত করে না কোনোদিন, আমার নবী মিথ্যা কথা বলবে না, আমার নবী যেটা বলবে সেটা আমাদের জান্নাতের মধ্যে ফায়দা হবে। তো নবীর ফরমানে সাহাবায়ে কেরাম নিজের ঘর বাড়ি পরিবার সবাইকে ছেড়ে চলে গেছে। শুধু নবী সাহাবীগণ নয়, সাহাবায়ে কেরামের কথা শুনেও সাহাবায়ে কেরাম নদীর মধ্যে নেমে গিয়েছে। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফরমানে নীল নদের মধ্যে যখন যাচ্ছিল আপনার অন্য দেশে যদি যুদ্ধ করার জন্য, তো নীল নদে নেমে গেছে, রাস্তা হয়ে গেছে, নদী পার হয়ে গেছে। একইভাবে মুসা আলাইহিস সালাম ফিরআউনের সঙ্গী যখন ধসে গিয়েছে নদীর মধ্যে, এই মুসা আলাইহিস সালাম নদীর মধ্যে নেমে গেছে, সঙ্গী কি হয়ে গেছে দেখেন, জীবনের পরোয়া করে নাই। মানে আমাদের নবী নদীর মধ্যে নেমে গেছে, মানে কিরকম বিশ্বাস আমরাও নেমে যাব। সাহাবায়ে কেরাম নদীর মধ্যে চলে গেছে, ইনারাও কি সাথে সাথে পার পেয়ে গেছে। মানে এরকম ভাবে বিশ্বাস স্থাপন করছে না, মানুষ এদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে। জাকির ভাই একটা সত্য কথা বলি, আমি আমাকে জিজ্ঞেস করি, সব তো সত্যি কথা বলছি, এটাও সত্যি কথা বলি, আমি আমাকে জিজ্ঞেস করি, সত্যি সত্যি এটা খুবই চিন্তার বিষয়। মাদানী দর্শক, আমি আপনাকে বলতেছি, আমাকে বলতেছি, সবাইকে বলতেছি, আমাকে কতজন মানুষ বিশ্বাস করে? আমি এটা শুরু করছি, এটা আমি ভাবতেছি বসে বসে যে আচ্ছা আসলে আমার কথাই মানুষ কি ফিদা হবে? দেখ আমির আহলে সুন্নাত কোথায় বসে আছে, ইনি কিছু বললে এখানের মধ্যে পরিবর্তন হয়ে যাচ্ছে। মানে ইনাকে মানুষ কিভাবে চোখ বন্ধ করে বিশ্বাস করে, আমাদেরকে চোখ খুলে বিশ্বাস করে না। সাথে আসি, সাথে বসে কথা বলতেছি, আমি বলতেছি এই ভিতরে ভাবতেছে ধোঁকা দিচ্ছ, মানে এইখানে সরাসরি বিশ্বাস করতে পারতেছে না। আমি কোথায় ইনার কথার মধ্যে কাফেলাই লাব্বাইক 12 মাস, কোন কোন দেশের মানুষ লাব্বাইক বলতেছে না, পুরো দুনিয়া। আপনি মানে দেখেন কিরকম ভাবে বিশ্বাস স্থাপন মানে জায়গা দখল করে নিছে সত্যবাদিতার কারণে। বলে সত্য বলে। চমৎকার কথা বলছিলেন সাইফুল ভাই, যে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন কি সত্যবাদী ব্যক্তিদের জন্য রয়েছে নিয়ামত। কেন রয়েছে? আপনি জানেন যে পাশের দোকানদার মিথ্যা বলে পণ্য বিক্রি করছে, আপনিও মিথ্যা বলার অপশন ছিল, বললে আপনার ব্যবসা ভালো হতো। আপনি আল্লাহ তার রাসূলের জন্য মিথ্যা বলেন নাই, মিথ্যাকে পরিহার করছেন, সত্য বলছেন, আর সত্য বলাতে যতটুকু বিক্রি হয়েছে তা দিয়েই শুকরিয়া আদায় করছেন। আল্লাহ তাআলা এজন্যই আপনাকে জান্নাত দিবে। কেন? আল্লাহ তাআলাকে ভালোবেসে আপনি মিথ্যা বলার অপশন ছিল, মিথ্যা বলেন নাই, মিথ্যা বলে ভালো ব্যবসা করার অপশন ছিল, করেন নাই। শুধু আল্লাহর জন্য আপনি মিথ্যা ছেড়ে দিয়ে সত্য বলছেন, এবং সত্য বলে যতটুকু আপনি পেয়েছেন তার উপরে শুকরিয়া আদায় করছেন। আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে আপনাকে জান্নাত দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যবাদিতা ও বিশ্বস্ততা অর্জন করার মতো তৌফিক দিক, শয়তানের ধোঁকা থেকে বাঁচার তৌফিক দিক। আগামী পর্বে দর্শক ইনশাআল্লাহ তাআলা নতুন বিষয় নিয়ে, নতুন টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। মুস্তাফা জানে রহমত পেলা ও সালাম শমঈ বজ মে হিদায়ত পেলা ও সালাম যে সুহানি ঘড়ি चमका तैबा का चाँद जी सुहानी घड़ी चमका तैबा का चाँद उस दिल अफरोज़ साअत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम
बज़्म-ए हिदायत पे लाखों सलाम। गौसे आज़म इमाम मुत्तक़ा वरनुक़ा, गौसे आज़म इमाम मुत्तक़ा वरनुक़ा, जलवाए शान कुदरत पे लाखों सलाम। मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम। शम्अ-ए बज़्म-ए हिदायत पे लाखों सलाम। डाल दी क़ल्बों में अज़मते मुस्तफ़ा, सैयदी आला हज़रत पे लाखों सलाम। फैज़ से जिनके लाखों नामा जी बने, फैज़ से जिनके लाखों इमाम सजे, मेरे शेख़ तरीक़त पे लाखों सलाम। मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम। शम्अ-ए बज़्म-ए हिदायत पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। रहमत पूर्ण হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।